হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌরভক্তবৃন্দ, আজকাল আমাদের সমাজটার এতটা অধঃপতন হয়েছে যে একটা সাধারণ মানুষ যারা সাধারণত ভক্তিপথে নেই, কৃষ্ণ নাম একটুও করে না, তাদেরকে যদি গিয়ে বলি তোমরা এখন থেকে একটু কৃষ্ণ নাম করা শুরু করো, কৃষ্ণই তো সব, তোমরা তোমাদের এই মানব জন্মটাকে সার্থক করার চেষ্টা করো, কৃষ্ণ নাম করো, তোমরা একটু মালা জপ করো, একটু গীতা পাঠ করো, তারা চিন্তা করে এগুলো করে আমরা কি করব। তারা চিন্তা করে কি যে তিলক যদি কপালে দেওয়া হয়, তারপর হাতে যদি জপমালা থাকে, এতে তাদের স্মার্টনেস ভাবটা চলে যাবে, এরকম অনেকে ভাবে। বা তারা চিন্তা করে এগুলো যদি আমরা করি অন্যান্য মানুষ দেখে কি বলবে, হাসাহাসি করবে, এরকম চিন্তা করে তারা এই পথে যায় না। তারপর ভাবলাম যে তাহলে আপাতত ওদেরকে কাউন্টার মেশিনটা ওদের কাছে পৌঁছে দিই, একটু একটু করে করুক, তারপরে যখন ভক্তিপথটায় অগ্রসর হবে তখন নিজের থেকেই হয়তো আসবে। তখন বললাম তাহলে এই কাউন্টারটা থেকে জব করা শুরু করে দাও। ওই সময় বলে যে কাউন্টার দিয়ে আমি কি করব, আমার কি হবে। হ্যাঁ, আসলেই তোমার কিচ্ছু হবে না এটা দিয়ে। সেটা তুমি এখন ঠিকই খুব সুখে আছো, কৃষ্ণর বহির্মুখ হয়ে সুখে থাকারই কথা, কিন্তু যেদিন পিছন থেকে ধাক্কাটা খাবে ঠিক সেই দিন বুঝবো। হয়তো এই জন্মে খাবেই না ধাক্কা, হয়তো মৃত্যুর পরে খাবে। আমরা যারা ভক্তিপথে আছি তাদের জীবনেও অনেক কষ্ট আছে। কৃষ্ণ কেন আমাদের কষ্ট দেয়? যেন এই জন্মে যা কষ্ট পেয়ে যাই, পরজন্মে যেন আমাদের কোনো দুঃখ পেতে না হয়, সেই জন্য। কিন্তু যারা ভক্তিপথে নেই তাদেরকে খুব সুখে রাখে এবং পরজন্মের জন্য তাদেরটা উঠিয়ে রাখে। যেমন ধরুন, আমরা জানুয়ারি মাসের বেতনটা কি জানুয়ারি মাসে পাই না, আমরা ফেব্রুয়ারিতে গিয়ে পাই। ঠিক তেমনই ওই ক্ষেত্রেও যারা মেইনত এটা হচ্ছে যারা পারমার্থিক কর্ম করে না তাদের জন্য এই জন্মের কর্মফলটা পরজন্মের জন্য রেখে দেয়। আর পারমার্থিক কর্ম যারা করে তাদেরও হয়,